গুনাহার থেকে বাঁচার জন্য দ্বিতীয় বিয়ে করলেন রফিকুল ইসলাম মাদানী, শিশু বক্তা। ওনাকে নিয়ে খুব সমালোচনা হচ্ছে বাংলাদেশে। আর ওনাকে নিয়ে পাবলিক কী ধরনের কমেন্ট করছে বা কী ধরনের মন্তব্য করছে একটু আপনাদেরকে বলি, শুনেন। একজন লোকে লেখছে, বোঝাই যাচ্ছে আমাদের শিশু বক্তার ব্যাটারি চার্জ অনেক ভালো। আরেকজন লোক কমেন্ট করছে, ছোট মরিচের বেশি জাল। আরেকজন লোক মন্তব্য করছে, একজন লোক বিয়ে করতে পারে, এখানে হাস্যরসিক ক্যাপশন দেওয়া কি আছে। আরেকজন লোক বলছে, উনি বিয়ে করেছে ভালো কথা, আমাদের এত সমস্যা কেন? উনার টাকা আছে, উনি করেছে, উনি ইসলাম এর নিয়ম ভালো করে জানে, তাই উনি বিয়ে করেছে। আচ্ছা, আরেকজন লোক মন্তব্য করছেন, পরকীয়া করাচ্ছে হাজার গুণ ভালো, আল্লাহ তাআলা বরকত দান করুক। যাক, আপনারা সবগুলো দেখলেন। এবার কোরআনে আল্লাহ কি বলে? বিয়ের থেকে পরকীয়া উত্তম না পরকীয়ার চেয়ে বিয়ে উত্তম? কোরআন আল্লাহ কি বলে সেটা আমরা সেটা দিকে একটু যাই। জিনার কাছাকাছি না যাওয়া। পবিত্র কোরআনে বলা হয়েছে, তোমরা ব্যভিচার, জিনার কাছে যেও না, নিশ্চয় এটা অশ্লীল ও নিকৃষ্ট পথ। সূরা বনি ইসরাইল আয়াত 32 নম্বর। আল্লাহ কোরআনে সূরা বনি ইসরাইল আয়াত 32 নম্বর এই কথা বলেছেন। আর ইসলামে পরকীয়ার পরিবর্তে পবিত্র দম্পতির জীবন, সততা ও আল্লাহর ভয় নিজের চরিত্র রক্ষা করার উপর জোর দেয়। তার মানে বুঝে গেছে, আপনার যদি সামর্থ্য থাকে, অর্থ থাকে, যদি আপনি সমস্ত মানে অধিক বিয়ে করতে পারেন, অধিক বিয়ে করার মতো সমর্থন আছে, তবে এখানে একটা শর্ত আছে, প্রত্যেকটা স্ত্রীকে সমানভাবে তাদের দিকে নজর দিতে হবে, সমানভাবে তাদের প্রতি ভালোবাসা বিনিময় করতে হবে, সমানভাবে তাদের প্রতি কর্তব্য পালন করতে হবে। কেউর প্রতি একটু অল্প, কেউর প্রতি কম, এটা করা যাবে না। এটা কিন্তু ইসলাম সাপোর্ট করে না, আল্লাহ কখনো সাপোর্ট করেনি। সুতরাং যদি আপনার কোনো প্রত্যেকটা স্ত্রী যদি পরিপূর্ণ হক আদায় করতে পারেন, তাহলে যদি আপনার সম্পদ থাকে আপনি বিয়ে করতে পারেন, কোনো সমস্যা নেই। পরকীয়ার হচ্ছে হাজার হাজার গুণ উত্তম, কমপক্ষে 4টা বিয়ে করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।